সবাইকে আন্তরিকভাবে স্বাগত। শেখ মুজিবুর রহমান তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতার নামে জঙ্গি সন্ত্রাসীরা। কারণ এইভাবে একটা বাড়ি ভেঙে দেওয়া কখনোই সাধারণ ছাত্র জনতার কাজ হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা আইন বিরুদ্ধ কাজ করেছে। যদি আওয়ামী লীগের কেউ, শেখ হাসিনা সহ যে কেউ অন্যায় করে তার শাস্তি হওয়া উচিত বাংলাদেশের আইনে, কিন্তু এইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী যারা ছিলেন তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সবচাইতে অবাক ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যে বাড়িতে বসে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছেন, একাধিক মিটিং করেছেন, স্মৃতি বিজড়িত যে বাড়িটি শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতির রক্ষার্থে তার ব্যবহৃত জিনিসপত্র রেখে মিউজিয়াম করে দিয়েছেন, জাদুঘর করে দিয়েছেন, সেই বাড়িটি ভাঙচুর করছে ছাত্র জনতার নামে। কারা ছাত্র? সাধারণ ছাত্র এই বাড়ি ভাঙচুর করতে যাবে? একটা ঐতিহাসিক, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ, স্বাধীনতার বীর পুরুষ, তার স্মৃতি বিজড়িত বাড়ি কোনো সাধারণ ছাত্র জনতা ভাঙতে যাবে? কে বলেছে তারা সাধারণ জনতা? তারা সন্ত্রাসী। এবং এই সন্ত্রাসীদের মদত দিয়েছে, উৎসাহিত করেছে বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য, যিনি বাংলাদেশের শিশু মৃত্যুর জন্য তার বিরুদ্ধে মামলা রয়েছে, তার শিশু মৃত্যুর যার বিরুদ্ধে মামলা রয়েছে, এই ধরনের একজন ব্যক্তি বিদেশে পালিয়ে গিয়ে বাংলাদেশটাকে অস্থির করার জন্য তিনি এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করার জন্য প্রভোগ করেছেন, উস্কানি দিয়েছেন ছাত্রছাত্রীদের, জনতাদের, যে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলে তার ৩২ নম্বর বাড়িটি তার বাবার স্মৃতি বিজড়িত ভেঙে দিতে হবে। আরেকজন ইউটিউবার আছেন ইলিয়াস হোসেন, দুজনেই বিদেশ থেকে এই বাংলাদেশকে অস্থির করা, ধ্বংস করার জন্য ক্রমাগত উৎসাহিত করে যান। এবং এদের দুজনের যে আর নাম করতে আমার ইচ্ছা করে না, এদের নাম করতে ইচ্ছা করে না। এদের ভিডিও দেখলে এদের যে কি ভাষা, কি রুচিবোধ, একটা দেশকে ধ্বংসের জন্য কিভাবে উৎসাহিত করে চলেছেন, মানে অবাক করা ব্যাপার। এদের যে কথাবার্তা, ভাষা, অবাক হয়ে যেতে হয়। বাংলাদেশকে ধ্বংসের জন্য এরা ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে ইউটিউব করেন জাহিদুর রহমান, উনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেন এবং ছাত্রছাত্রীদের উস্কানি দিচ্ছেন, জনতাকে উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ করার জন্য, বাড়ি ভাঙচুর করার জন্য। আজকে বলুন তো, আজকে বিদেশ থেকে কিছু ইউটিউবার এইভাবে উস্কানি দেবে আর ছাত্র জনতার নামে আপনি বাড়ি লুটপাট করবেন, ভাঙচুর করবেন, আর ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আপনারা একবারে মেটিকুলাসলি প্ল্যান করে ছাত্রছাত্রীদের পাঠিয়ে দিয়ে প্রশাসনকে সেখানে যেতে দেবেন না। মানুষ বোঝে না, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন মানুষ বোঝে না। আর বাংলাদেশের যদি ছাত্র জনতাই হবে, আপনারা বিদেশ থেকে দু তিনজন ইউটিউবার আপনাদেরকে উস্কানি দেবেন, আপনারা সেটা করবেন? তারা দেশটাকে অস্থির করতে চাইছেন, আপনারা সেটা করবেন? আপনারা সাধারণ ছাত্র জনতা নন। এবং যারা ভাঙচুর করছে তাদের যে স্লোগান, তাদের যে কথাবার্তা, কিন্তু বোঝা যাচ্ছে তারা জামাতে ইসলামী এবং কিছু বিএনপির কর্মী। একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িগুলোর তাণ্ডব চালানো হচ্ছে। সারা বিশ্ব দেখতে পাচ্ছে না? সারা বিশ্ব দেখছে, মিডিয়া দেখছে, বিশ্বের জনগণ দেখছে। আপনারা যেটা করছেন কারো কারো উৎসাহে, কারো কারো পরামর্শে, আর ডক্টর ইউনূস, আসিফ নজরুল সুন্দরভাবে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে দিচ্ছেন ছাত্র জনতার নামে।
আজকে যে কোনো জায়গায় যদি একটা বাড়ি ভাঙচুর হয় সেটা ছাত্র জনতা, মেট্রো রেল ভাঙচুর করেছে ছাত্র জনতা বলবেন, পুলিশ যারা মেরেছে তারা ছাত্র জনতা, জুলাই বিপ্লবে যারা পুলিশ মেরেছে তারা সন্ত্রাসী, পুলিশকে মেরে টাঙিয়ে দেওয়া এটা সাধারণ ছাত্র জনতার কাজ? বাংলাদেশে এখন যেটা চলছে মবের নামে, মগের মুল্লুক চলছে, মবের মুল্লুক চলছে, যা খুশি তাই, যেটাই পছন্দ নয় জোর জবরদস্তি করে সেখানেই সেটার বিধি ব্যবস্থা করতে হবে। কিন্তু এর যেদিন প্রতিক্রিয়া হবে, আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরে আসবেই, আসবেই, কিন্তু যেদিন ফিরে আসবে এর প্রতিক্রিয়া নিতে পারবেন তো যারা এটা করছেন? বিএনপি রুহুল কবির রিজভী তার একাধিক পোস্টে দেখলাম ওই 32 নম্বর বাড়ি ভাঙার জন্য প্রভোগ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, চলে আসতে বলছেন সবাইকে যে ঘরে এখানে চলে আসো, বুলডোজার চলে এসছে ঢাকা 32 নম্বরে। আবার তিনি একটি সংবাদ মাধ্যমের অফিসের ছবি তুলে পোস্ট করেছেন, এই জায়গায় অমুক সংবাদ মাধ্যম আছে। কি ভয়ঙ্কর পোস্ট করেন উনি! কি রুহুল কবির রিজভী সাহেব একটা নেতা না কি? সেই পাড়ার ছোটখাটো নেতাদের মতন কর্মকাণ্ড ওনার পোস্ট। আবার একজন মহিলার ছবি তুলে এমন পোস্ট করছেন মানে রুচিতে বাদে। হাসনাত আবদুল্লাহ ভাঙার দিন একাধিক পোস্ট করেছেন ভাঙার জন্য, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আপনি কি মনে করেন হাসনাত আবদুল্লাহ কি জঙ্গি? একজন জঙ্গি, এবং এই জঙ্গিদের যিনি শেল্টার দিচ্ছেন ডক্টর ইউনূস, ইউটিউবার জাহিদুর রহমান, আসিফ নজরুল, এই জঙ্গিদের সব মদত দিচ্ছেন, পরিকল্পনা করছেন সরকারি ক্ষমতা ব্যবহার করে। এরা বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যারা শিক্ষিত বুদ্ধিজীবী, শুধু আওয়ামী লীগ কর্মীদের দায়িত্ব নয় বাংলাদেশকে এখন রক্ষা করা, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো। যারা শিক্ষিত বুদ্ধিজীবী বিবেকবান মানুষ তাদের কিন্তু নিজের নিজের জায়গা থেকে প্রতিবাদ করার সময় এসেছে। ডক্টর ইউনূস সাহেব, এইভাবে করে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আওয়ামী লীগের কোনো ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, আওয়ামী লীগের যে নেতারা অন্যায় করেছেন, ভুল করেছেন, দুর্নীতি করেছেন, আইন অনুযায়ী তাদের শাস্তি দিন, আপনি শাস্তি দিন আইন অনুযায়ী। সেটা আইন অনুযায়ী, সেটা মবের আইন অনুযায়ী নয়, মবের মুল্লুকের মতো নয়। আইন অনুযায়ী যিনি যারাই অন্যায় করবেন তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইভাবে প্রভোগ করে উস্কানি দিয়ে একের পর এক বাড়ি ভাঙচুর, আচ্ছা আজকে যে বাড়িগুলো ভাঙছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের, এরপর ধরুন আওয়ামী লীগ একদিন ক্ষমতা আসলো, সেদিন কি হবে? সেদিন কি হবে বলুন? সেদিন আপনি কোন যুক্তিতে ঠেকাবেন যারাই আজকে জামাত বিএনপি তাদের যখন বাড়ি ভাঙবে, আওয়ামী লীগ যখন করবে, এটা আপনি উস্কানি দেবেন সেদিন? তাহলে না, সেদিনও যদি আওয়ামী লীগ এটা করে সেটা অন্যায় হবে। যেমন অন্যায় হয়েছে আওয়ামী লীগের জিয়াউর রহমানের বাড়ি ভাঙা। দেশের আইন অনুযায়ী কোনো বিধি ব্যবস্থা হলে করতে হবে, কিন্তু এই মব সৃষ্টি করে যদি কিছু করা হয় সেগুলো ঠিক নয়। ছাত্রলীগ অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিন। ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবে? ছাত্রলীগ একটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবদান রাখা দল। বাংলাদেশে যে 30 লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশকে এখন রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, প্রত্যেকটি যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা চেতনা সম্পন্ন মানুষ, তাদের প্রত্যেকের জায়গা থেকে কিন্তু এখন যে যার মতো করে চেষ্টা করতে হবে বাংলাদেশের সঠিক বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে, একে অন্যে পাশাপাশি সহাবস্থান করবে। যে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশের জন্য প্রত্যেকটি বাংলাদেশের মানুষের এখন মুখ খোলা উচিত। সময় এসেছে, এটা চলতে পারে না। বঙ্গবন্ধু তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ, তার সম্মান যদি রক্ষা করতে না পারেন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ প্রশাসন, আপনাদের দক্ষতা, আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তার যদি স্মৃতিবিজড়িত বাড়ি আপনারা রক্ষা করতে না পারেন, ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান, আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনীর দক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা রক্ষা করতে পারেননি, না চেষ্টা করেন। তারপরে আপনারা কিসের নিরপেক্ষ? আপনারা কিসের প্রশাসন? মানুষের কোনো আইন নেই তো, প্রশাসন নেই তো, জোর যার মুল্লুক তার, জঙ্গল রাজ চলছে। জঙ্গলে যেমন যে যা খুশি তাই করে, তাই চলছে বাংলাদেশে। আপনাদের মতামত আশা করছি। ভালো থাকবেন।